খেয়ে দেখো তো, আপেল খেয়ে দেখো কেমন হয়েছে। গরম না 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 রে, ওরকম না, করবি তো। এ কি, কেমন, ভালো আছে সত্যি? এদিকে আসো, শোনো, খাওয়া একটু। আমি তো পরে খাচ্ছি। কি হয়েছে? আমি তো পরে খাচ্ছি। একটু পরে কি করে খাবে? আর তো আমি তো একটু খাচ্ছি। খাও, খেয়ে নাও উঁচু হয়ে, দেখতে পাচ্ছি না, খাও খেয়ে নাও পুরোটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আর একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো মা এখানে বানিয়েছিল তোমার সাজের পিঠে, আর পিসি মানে প্রথমে করেই আগে পিসিকে দিয়েছিল খেতে। তো এখানে মা দেখো গরম গরম পিঠে ভাজছিল আর পিসিকে ওখানে দিয়ে এসেছিল। তো আমি একটু ভিডিও করেই বেরিয়ে যাব, কারণ আমি যাব হচ্ছে আমার ননদের বাড়ি। তো ওঠো ওঠো, ওই পাবে ওই পাবে। গুড, সামনে যাও, চলো। আসলে মা অনেকদিন ধরে ভাবছিল যে পিঠে খাবে পিঠে খাবে, কিন্তু এত গরম যে পিঠে মানে করার সাহসটা আর হয়ে উঠছিল না মার। আর পিঠে পুলি এইসব পায়েস এইসব জিনিস শীতকালেই ভালো লাগে, কিন্তু মার হয় না, অনেক সময় কিছু খেতে ইচ্ছে করে হঠাৎ করে একটা। তো অনেকদিন ধরেই মার পিঠে আর সাথে তোমার ক্ষীর খেতে ইচ্ছে করছিল। তো সেদিনকে দেখলাম মা সকালবেলায় ক্ষীরটা বানিয়ে ফেলেছে। তো আমি বললাম কি করবে, বলছে পিঠে বানাবো। ওই হট করে হচ্ছে মার আজকেই প্রচণ্ড খেতে ইচ্ছে করেছে, ক্রেভিংস হচ্ছিল। তো তার জন্য মা বেশ এখানে চাল ঠাল ভিজিয়ে গুঁড়ো ঠুড়ো করে পিঠে করতে বসে পড়েছে। তো মার অনেকক্ষণই লাগবে, দেরি হবে পিঠে করতে। তো আমি একটু ভিডিও করে বেরিয়ে গেছি, আমি যাব দিদির বাড়ি মানে ননদের বাড়ি। তো নেমেই দেখলাম যে এখানে বেশ লাল টকটকা লিচুগুলো মাত্র গাছ থেকে পেড়ে এনেছে, বড় বড়। পছন্দ হলো, কিন্তু দামটা শুনে না মানে কি বলবো আর। তো যাই হোক, মানে এখন তো একটু কমেছে লিচুর দামটা, তবু এখানটা বেশ ভালোই দাম ছিল। তো পছন্দ যখন হয়েছে, আর পাতায় তো ভর্তি ছিল, কি আর করা যাবে, তবুও নিয়ে নিয়েছিলাম। আর এই যে এই একজন বাড়িতে সারাদিন জোর করে জল খেতে হয়, জল খা, রাস্তায় বেরোতে পারে না, ওর জল পেপাসা পেয়ে যায়। তো সারা রাস্তাও জল খেতেই থাকে, তবু ভালো। তো যাই হোক, তো এই তো চলে এসেছি স্টেশনে। আর ট্রেনটা অনেকটাই লেট ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আর বেশ ভালোই ভিড় ছিল। তো বাচ্চা নিয়ে অন্তত প্রবলেম হয়নি অতটা, কারণ সবাই একটু মানে সাইড দিয়েছে। তো এই সেকেন্ড টাইম ওকে নিয়ে আমি আবার আসলাম দিদির বাড়িতে। তো এই তো নেমে গেছি আর টোটোতে যাচ্ছি। আর আজকে কিন্তু বেশ ভালোই গরম, ঝড় ওঠার কথা আছে একটু সন্ধ্যের দিকে, দেখা যাক কি হয়, বৃষ্টি হলে তো বেশ ভালোই হবে। এই তো দিদির বাড়ি চলে এসেছি, আর এই তো এখন দিদিরা বাড়ি করছে। তো কি অবস্থা, মানে ঢোকারও জায়গা নেই, চারিদিকে গর্ত করে মাটি তুলে রেখেছে। তো এই তো চলে এসেছি, তো চলো ভেতরে যাওয়া যায়। তো এখানে মাম্মাম মানে এর আগে ও সেভাবে লিচু খায়নি, এবছরই প্রথম লিচু খাবে। তো দিদি এখানে লিচিও দিয়েছিল, আর সন্ধ্যেবেলায় মিউমোর থেকে এখানে তোমার একটু খাবার নিয়ে এসেছিল আমি চলে আসবো বলে, কিন্তু আনফর্চুনেটলি আসা হয়নি, কারণ ওই যে বললাম ঝড় ওঠার কথা আছে, বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। আর দিদি একটু দরকারে চাকদা গেছিলো, দিদিরও বেশ আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে দেখো 1টা বাজে, এখনও খেলাই চলছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।